গ্রামীণ প্রকৃতির শান্ত পরিবেশে এক ব্যক্তি কয়েকটি কাঁচা সবুজ ডাব নিপুণ হাতে কাটতে শুরু করেছেন। এরপর তিনি ফল থেকে মদ তৈরির জন্য বিশেষ ইস্ট যত্ন সহকারে একটি পুরনো নিক্তিতে মেপে নিচ্ছেন। মাপা ইস্ট প্রতিটি খোলা ডাবের জলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং একটি বাঁশের কাঠি দিয়ে আলতো করে নেড়ে দেওয়া হচ্ছে। এবার প্রতিটি ডাবের খোলা মুখ প্রথমে কাগজ এবং তারপর হলুদ কাদার পুরু আস্তরণ দিয়ে ভালোভাবে বন্ধ করে দেওয়া হলো। 7 দিন ধরে গাজানো চালের মণ্ড প্রস্তুত। এখন কাদামাখা ডাবগুলোর মুখ খুলে তার ভেতরে এই চালের মণ্ড চামচ দিয়ে ভরে দেওয়া হচ্ছে। এরপর সেগুলোকে আবারও কাগজ আর কাদা দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে একটি চালাঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে শুকনো খড়ের বিছানায় রেখে আরও খড় দিয়ে ঢেকে দেওয়া হলো, যাতে গাজন প্রক্রিয়া চলতে থাকে। 15 দিন পর খড়ের গাদা থেকে ডাবগুলো বের করে আনা হলো। হাতুড়ির আঘাতে ডাবের ওপরের শুকিয়ে যাওয়া কাদার প্রলেপ ভেঙে ফেলতেই দেখা গেল ভেতরের মিশ্রণটি পুরোপুরি গাজানো হয়ে গেছে। এবার এই গাজানো মিশ্রণটি একটি বাঁশের নলের মাধ্যমে বড় কড়াইতে ঢেলে দেওয়া হলো। এরপর শুরু হলো চোলাই প্রক্রিয়া। কড়াইটিকে উনুনে বসিয়ে তার ওপরে কাঠের চোলাই যন্ত্র রাখা হলো। বাষ্পকে ঠান্ডা করার জন্য ওপরে রাখা পাত্রে জল ঢেলে দেওয়া হলো। উনুনের আগুনে মিশ্রণটি ফুটে বাষ্প হয়ে ওপরে উঠছে এবং ঠান্ডা পাত্রের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে ফোঁটা ফোঁটা বিশুদ্ধ তরল একটি বাঁশের নল দিয়ে বেরিয়ে আসছে। এই সদ্য তৈরি মদ একটি কালো মাটির পাত্রে সংগ্রহ করা হচ্ছে। চোলাইয়ের প্রথম অংশটুকু অর্থাৎ হেড ফেলে দেওয়া হলো, যা আগুনে ফেলতেই দপ করে জ্বলে উঠল। এবার পানের সাথে খাওয়ার জন্য প্রস্তুত করা হলো কিছু খাবার: শুকনো মাংস, শসা, ভাজা বাদাম আর রসুন। অবশেষে সদ্য তৈরি মদ একটি বাটিতে ঢেলে তিনিকার স্বাদ নিলেন এবং প্রকৃতির উদ্দেশ্যে কিংবদন্তির সাহসী নারী হুয়া মুলানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন। এরপর বাটিটি মাটিতে ভেঙে ফেলে তিনি ক্যালিগ্রাফি করতে বসলেন, যেখানে ফুটে উঠল এক নারীর দেশের প্রতি ভালোবাসা ও অটুট আনুগত্যের বার্তা।